হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? অনেকদিন পর একটা ভিডিও দিচ্ছি, তাও আবার একটা রেসিপি। তো আশা করি সবাই ভালো আছো। এই রেসিপিটা ছোট বড় সবাই, বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করবে। এটা চিজি ম্যাগি। ম্যাগি খেতে তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও। আমার তো খুব ভালো লাগে, বিশেষ করে চিকেন ম্যাগি। এই চিকেন ম্যাগি বানানোর জন্য এবং চিজি ম্যাগি বানানোর জন্য আমি সবজিগুলোকে প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর ম্যাগিটাকে আলাদা সেদ্ধ করে নিয়েছিলাম। এগুলো সেদ্ধ করে নেওয়ার পর একটা কড়াইতে একটু বাটার আর সাদা তেল দুটোই একসাথে আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম। সবজি তোমরা অনেক কিছু দিতে পারো, আমার কাছে গাজর আর বিনস ছিল, আমি গাজর বিনস আর আলু সেদ্ধ করেছিলাম, আর ক্যাপসিকাম পেঁয়াজ আর রসুন কেটে রেখেছিলাম। তো তেল আর এই বাটারটা গরম হওয়ার পর আমি ওর মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিলাম। বাটারের মধ্যে যখন রসুন কুচিটা দেবে না, তার একটা আলাদাই ফ্লেভার আসে। তো রসুন কুচি দেওয়ার পরে আমি কেটে রাখা পেঁয়াজ, মানে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, তোমরা কুচিও নিতে পারো, স্লাইস করে বেশি পছন্দ করি তাই দিয়ে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এটা একটু এবার ভাজবো। আচ্ছা, আমি সেদ্ধ করার সময় কোনো রকম মানে ক্যাপসিকামটা সেদ্ধ করা, ক্যাপসিকাম সেদ্ধ করতে লাগে না, তো আমি তো গাজর বিনস আলুটাই সেদ্ধ করেছিলাম। এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি ওর মধ্যে ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা কুচি কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছিলাম। যদি বাচ্চারা খায় তাহলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করবে, আর যদি একটু গোলমরিচ দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে ওতে। আর যদি বড়রা খায়, কাঁচা লঙ্কা খেতে ভালোবাসো বা ঝাল ভালোবাসো, তাহলে তোমরা দিতেই পারো যতটা খুশি। তো এবারে কি একটু লাল পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা হয়ে গেছিলো, এবারে একটু ক্যাপসিকামটাকে সটে করে নিয়ে পেঁয়াজের সাথে এবার ওই সেদ্ধ যে করে রেখেছিলাম যে সবজিটা, সেই সবজিটা দেবো। তার আগে এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, আর আমি সবজি আর ম্যাগিতে আগের থেকে একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। তাহলে আর পরে অতটা নুনের প্রয়োজন পড়ে না। এবার আমি ম্যাগি মশলা তো থাকে, ওখানে তো সব দেওয়াই থাকে। তো তার মধ্যে এটা ভেজে নেওয়ার পর এবার আমি ওই সেদ্ধ করা সবজিটা দিয়ে দিয়েছিলাম। এবার তারপরে আমি আর নুন দিইনি, কারণ তো সবজিতে নুন দেওয়াই ছিল, বেশি নুন হয়ে গেলে খেতে ভালো লাগবে না। সেই নুনটা যে যার টেস্ট অনুযায়ী দেবে। তো সবজিটা এবার দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটু গোলমরিচও এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম, ছড়িয়ে দিয়েছিলাম, আর যে ম্যাগি মশলাটা, সেই ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছিলাম। তোমরা এমনি ম্যাগি যে নর্মাল ম্যাগি হয় ওই ম্যাগিটাও করতে পারো, বাট আমি চিকেন ম্যাগিটা পছন্দ করি তাই আমি চিকেন ম্যাগিটা দিয়ে করেছি। আর চিকেন ম্যাগিতে ফ্লেভারটা যেন একটু বেশি ভালো লাগে, তাই জন্য আমি চিকেন ম্যাগিটা দিয়েই করেছিলাম। আর তোমরা যদি এমনি ম্যাগি পছন্দ করো তাহলে এমনি ম্যাগি দিয়েও করতে পারো, কোনো প্রবলেম নেই। এটা তোমরা ডিম খেলে এটা ডিমও অ্যাড করতে পারো আলাদা করে ভেজে রেখে। আমি ডিমটা তো পছন্দ করি না তাই দিই। তো সবজিটাকে এবার ভেজে নিয়ে ওই সেদ্ধ করে রাখা ম্যাগিটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে ভালো করে ম্যাগিটাকে সবজির সাথে মিশিয়ে নিয়েছিলাম। এরপর আমার কাছে এই চিজের একটা স্লাইস ছিল, এর মধ্যে আরও বেশি করে দিলে বেশি ভালো লাগে, আমার কাছে একটা ছিল তাই আমি একটা দিয়েই দেখাচ্ছি। আর তোমরা যদি তোমাদের কাছে কিউব চিজটা থাকে না, তাহলে ওটাকেও তোমরা গ্রেট করে দিতে পারো, ওটাও খুব সুন্দর এর সাথে খেতে লাগবে। আর চিজ দেওয়ার পর না সবসময় এরকম ঢেকেই রান্না করতে হয়, নাহলে এটা মেল্ট হয় না ভালো মতো। তা ওই চিজটা দেওয়ার পর আমি একটু ঢেকে দিয়েছিলাম, দেখো চিজটা গলে গেছে, মেল্ট হয়ে গেছে। তারপরে নামিয়ে নিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়ে একটু সস দিয়ে দিয়েছিলাম, ব্যাস। তোমরা করে দেখো বন্ধুরা, খুব সুন্দর খেতে লাগবে। তারপর আমাকে জানিও। ওকে, টাটা।